আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই চুষি পিঠা, সেমাই পিঠা, হাতে কাটা পিঠা। যে নামই ডাকা হোক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর বিশেষ করে শীতকালে খেজুরের গুড় দিয়ে এই পিঠা রান্না করলে স্বাদে গন্ধে হয় অতুলনীয়। আজকে আমি একদম ট্রেডিশনালভাবে আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা শেয়ার করব। মা চাচিদেরকে আগে যেভাবে দেখেছি পিঠা তৈরি করার জন্য, সেভাবে আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা তৈরি করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি দিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন লবণ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিব শুকনা চাউলের গুঁড়া। এখানে আমি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চাউলের গুঁড়ো নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। এখন চালের গুঁড়াটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি এর ফাঁকে কিন্তু আরও একবার ঢাকনা খুলে ঢেকে তারপর আবার 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। এর মাঝে কিন্তু আমার আটাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পিঠা তৈরির জন্য যদি আপনার আটাটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠা এমনিতেই কিন্তু ভালো হয়। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে। এই অবস্থায় কিন্তু আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব। এটাকে যত বেশি ভালো করে মথা যাবে পিঠা তত বেশি সুন্দর হবে। আমি একদম 5 থেকে 6 মিনিটের মতো মথে এটাকে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এতে করে আমার পিঠাগুলা তৈরি করতে সুবিধা হবে, খুব সুন্দর হবে পিঠাগুলা। আমি 5 থেকে 6 মিনিটের মতো মথে নিয়েছি আর মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। আমি প্রথমে এখান থেকে দড়ির মতো পাকিয়ে নিব। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু একদম ট্রেডিশনালভাবে এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এই লেচুগুলা থেকে কিন্তু আমি দড়ি পাকিয়ে নিব। এইভাবে দড়ি পাকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। এইভাবে করে কিন্তু আমি সবগুলো দড়ি পাকিয়ে নিব। এখানে আমি সবগুলো দড়ি পাকিয়ে নিয়েছি আর কিছু চাউলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, একটু ঝরঝরে থাকে। এখন আপনাদের সাথে আমি পিঠা তৈরি করে শেয়ার করছি। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আমি দড়িটা থেকে আঙুলের মাথা দিয়ে টিপে একটু ডো দিচ্ছি আর হাতের তালু দিয়ে ডলে দিচ্ছি। আমি কিন্তু সামনের দিক থেকে পিছনে নিচ্ছি, নিয়ে তারপর আবার সামনের দিকে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হচ্ছে। আসলে কোনো কাজই কিন্তু কঠিন না, আপনি চেষ্টা করলে সব কিছুই সম্ভব। প্রথম একটু খারাপ হবে কিন্তু তারপর আপনি তৈরি করতে করতে দেখবেন একদম এক্সপার্ট হয়ে যাবেন। পিঠাগুলা খুব সুন্দরভাবে তৈরি করে হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ পিঠাগুলা কত সুন্দর হচ্ছে। আমি কিন্তু ওইরকমভাবে পিঠা তৈরি করতে পারি না, তবে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন এখানে আমি সবগুলো সেমাই পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো এই পর্যায়ে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, সেই ক্ষেত্রে একটু ভাপ দিয়ে নিতে হবে, তারপর একটা বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারবেন। এখানে আমি পিঠা রান্না করার জন্য 1 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর তেজপাতা। এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিয়েছি লবণ। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর জাল করে নিচ্ছি। এটাকে প্রথম অবস্থায় আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। দেখুন এখানে কিন্তু 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। তারপর আমি হাতে কাটা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো সেমাই পিঠা হয়েছে। এখন সবগুলো সেমাই পিঠা আমি রান্না করে নেব। এখন সেমাই পিঠাগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু হাই আঁচে রেখেছি। এটাকে হাই আঁচে রেখে আমি রান্না করে নেব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। আমি কিন্তু পিঠাতে এখনও কোনো রকমের চিনি বা গুড় দেইনি, তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চিনি দিয়ে রান্না করতে পারেন। তবে যেহেতু শীতকাল আমি গুড় দিয়ে রান্না করব, তাহলে পিঠা খেতে মজা লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে কিন্তু চুষি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, উপরে ভেসে উঠেছে। এরপর যে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এই গুড়টা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এইভাবে সেমাই পিঠা রান্না করলে কিন্তু দুধটা ফাটবে না। আপনারা যে কোনো দুধের আইটেম কিন্তু রান্নার শেষে এইভাবে গুড় দিতে পারেন, এতে করে দুধটা আর ফাটার কোনো ভয় থাকবে না। এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এই অবস্থায় কিন্তু সেমাই পিঠাটা গরম আছে আর কিন্তু গুড়টাও গলানো আছে, এটা গলতে সময় লাগবে না, খুব সুন্দর করে কিন্তু সেমাইয়ের সাথে মিশে যাবে।
সেমাই পিঠার এই শিরাটা কিন্তু অনেকটা পাতলা দেখাচ্ছে, কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই জমাট বেঁধে যাবে। এখন আমি আপনাদের সাথে গরম গরম পরিবেশন করছি, তাই এরকম একটু পাতলা দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা গরম গরম পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন। শীতকালে যদি এরকম 1 প্লেট সেমাই পিঠা বা চুষি পিঠা পাওয়া যায়, আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই শীতের আমেজকে দ্বিগুণ করার জন্য ঝটপট কিন্তু এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারেন, আর বাসার সবাই মিলে একসাথে আনন্দ করে খেতে পারেন। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এই সেমাই পিঠাটা। আমি উপর দিকে একটু নারকেল দিয়ে তারপরে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রান্নাতেও এই নারকেল কোড়াটা দিতে পারেন, সেক্ষেত্রে পিঠা খেতে আরও মজা লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন। এবার আমার মতো তেলে ভেজে রসের টইটুম্বুর ঝরঝরা চুষি পিঠা তৈরি করে দেখুন। একেবারে ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটা পিঠার রেসিপি। একবার বাসায় তৈরি করে দেখুন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনি নিজে তৈরি করে কিন্তু নিজে অবাক হয়ে যাবেন কেন এই রেসিপিটা এতদিন তৈরি করেননি। এই রেসিপিটা দেখতে যেমনি সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। পিঠা তৈরি করার জন্য এখানে একটা ডো তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিব। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চাউলের গুঁড়া। এখন চাউলের গুঁড়াটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। মিডিয়াম টু লো আঁচে রেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। এর মাঝে কিন্তু আমার চালের আটাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন আবারও আমি আটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আটাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এটা কিন্তু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু আর হাতে লেগে থাকছে না, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে ডোটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমরা ভালো করে মথে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু রান্নার তেল বা ঘি দিয়ে কিন্তু আটাটা মথে নিতে পারেন। আমি কিন্তু কোনো কিছু দেইনি, এইভাবে আটাটাকে মথে নিয়েছি। আটাটাকে মথে খুব ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নিয়েছি। আজকের পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি সবটুকু ডো ব্যবহার করব না, এর চাইতে কিন্তু আমি বেশিরভাগ ডোটা রেখে দিয়েছি। আর কিছুটা ডো আমি হাত দিয়ে আবার ভালো করে মথে গোল করে নিচ্ছি, তারপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আজকে যেহেতু আমি কয়েকটা কালার মিশিয়ে চুষি পিঠা তৈরি করব, তার জন্য এখানে আমি ভাগ করে নিয়েছি আর রং মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হলুদ কালারটা মিশিয়ে নিচ্ছি। রংটা খুব ভালো করে মিশে গেলে এখন এর থেকে আমি দড়ি পাকিয়ে নিব। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে কাঁচি দিয়ে কিন্তু যে কোনোভাবে আপনাদের সহজ মনে হয় ওইভাবে কিন্তু আপনারা এই চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে একেবারে ট্রেডিশনালভাবে চুষি পিঠাগুলো তৈরি করতে বেশি ভালো লাগে, তাই আমি প্রথমে দড়িগুলো পাকিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে কিন্তু আমি দড়িগুলো পাকিয়ে নিব। এখানে আমার হলুদ কালার দড়িটা পাকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রেড কালার। এই রেড কালারটা দিয়ে আবার খুব ভালো করে কিন্তু আটার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু এক রকমের সাদা কালার করে কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে 3টা কালারের চুষি পিঠা তৈরি করব। এখন আমি হাতটা ধুয়ে আসছি আর সাদা যে ডোটা আছে সেটাকেও লম্বা করে লতার মতো পাকিয়ে নিব। আমরা কিন্তু এগুলাকে দড়ি বলি, আপনারা কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি সবগুলো লতা পাকিয়ে নিয়েছি। এখন এর উপরে কিছু চাউলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে হলুদ কালারের চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি লতা যে কেটে রেখেছি সেই লতা থেকে অল্প অল্প লেচি নিচ্ছি আর হাতের তালু দিয়ে ডলে নিচ্ছি। তারপরে দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে। এখন তো ইউটিউব চ্যানেলে অনেক রকমের চুষি পিঠা তৈরি করার পদ্ধতি দেখাচ্ছে, আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে এরকম হাত দিয়ে ডলে পিঠা তৈরি করতে। আমি কিন্তু সবসময় বরাবরই এরকমভাবে পিঠা তৈরি করি, আর এই পিঠাগুলো তৈরি করতে আমার কাছে এত ভালো লাগে। এই যে দেখুন তারপরে কিন্তু আমি এখানে সাদা কালারটা তৈরি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি রেড কালার। এভাবে করে কিন্তু আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নেব। আমার এখানে চুষি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুষি পিঠাগুলো, একদম ঝরঝরে। আমি কিন্তু এখানে কিছু চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা চালনির মাঝে নিয়ে নিব। যেহেতু পিঠাগুলো আমরা তেলে ভাজবো তার জন্য এখানে কিন্তু যে আমরা এক্সট্রা চাউলের গুঁড়া ব্যবহার করেছি সেটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। চাউলের গুঁড়াটাকে আমি সরিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব চুলায় ভাজার জন্য।
চুলায় কিন্তু আগে থেকে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখানে খুব বেশি তেল গরম করা যাবে না, আবার একদম কম গরমেও কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না। মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে কিন্তু তারপরে চুষি পিঠাগুলো দিতে হবে। চুষি পিঠাগুলো দেওয়ার পরে দেখবেন নিজে নিজে ভেসে উঠতে শুরু করেছে, তখন এই চুষি পিঠাগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু একেবারে আকারে ছোট। এখানে 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলোকে এমনভাবে ভাজতে হবে, বেশি কালার করে ফেলা যাবে না, আবার পিঠাগুলো যাতে কাঁচাও না থাকে, মুচমুচে হয় ওই রকম করে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। আমি প্রথম ধাপের পিঠাগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি দ্বিতীয় ধাপেও কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি 3 ধাপে পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠাগুলা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। এখন পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, 1 বাটি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, পিঠাটা খেতে মজা লাগবে। এখন চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিব। এখানে চিনিতে বলক চলে এসেছে, আর চিনির উপরে একটু ময়লা ভেসে উঠেছে। এখন এই ময়লাটা আমি একটু ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমাদের 1 2 তারের কোনো শিরা তৈরি করতে হবে না। চিনিটাকে 2-3টা বলক তুলে এনে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই চিনির শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে ফুটন্ত চিনির শিরাতে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পিঠাটা একদম নরম হয়ে ক্যাতকাতা হয়ে যাবে। এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগতেছে। এখন চুষি পিঠাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিনির শিরার সাথে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই 10 মিনিটের ভিতরেই দেখবেন চুষি পিঠাগুলো সম্পূর্ণ রসটা টেনে নেবে। ফিরে আসছি 10 মিনিট পর। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন এখানে কিন্তু আমার চুষি পিঠাগুলা রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন এই চুষি পিঠাটা আমি আপনাদের সাথে পরিবেশন করে তারপর শেয়ার করছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। এই শীতে কিন্তু আপনারা চাইলে এরকমটা পিঠা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। দুধে ভেজানো চুষি পিঠা আমরা অনেক খেয়েছি, এবার কিন্তু ভিন্ন ধরনের একটা পিঠা রেসিপি তৈরি করে নিতে পারবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এখানে কিছু বাদাম কুচি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আর দেখুন এটা কতটা রসালো হয়েছে, একদম কিন্তু রসে টইটুম্বুর হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।